স্তম্ভদে পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে কোটি কোটি প্রণাম জানাই। পরমাদে জগচন্দ্র শ্রী পরমার চরণ কমলে কোটি কোটি প্রণাম জানাই। পূজ্য বাহুদের শ্রী পদার চরণ কমলে কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদের শ্রী দাদার চরণ কমলে কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সবাইকে প্রণাম জানাই। আমার দাদা দিদিরা আমার রান্দিতে জয় গুরু। এখানে আমি ঠাকুর ভাবতে বলতে ইচ্ছে করি, ভুল হলে মাফ করবেন, আমার এত জ্ঞান নাই, তথাপি বলার চেষ্টা করি। তিনি ঠাকুর যুগে যুগে এসেছেন পৃথিবীতে। যখন অবিচার, বিশৃঙ্খলা, জনমানসে তাহি তাহি রব, অত্যাচার, ধর্মের গ্লানি, তখনই ধরাধামে জীব উদ্ধারে এসেছেন। কিন্তু প্রথমে ওনাদের কেউ চিনতে পারে নাই, বিশ্বাস করে নাই। কালের গতি হওয়াতে ওনাদের সংস্পর্শে চলাফেরা করা দেখে বুঝতে পারে তার মহিমা। এর জন্য অনেক পরীক্ষা দিতে হয়, অত্যাচারও সহ্য করতে হয়, শারীরিক হোক মানসিক হোক। তথাপিও এই ভক্তদের আদর সোহাগে কোলে তুলে নেন, সঠিক রাস্তা দেখান। এমন অনেক ঘটনা আমাদের ঠাকুরের জীবনেও ছিল। যে এক ভক্ত ছিল, সে ঠাকুর তাকে পরম পিতাকে বরণ করতে বলেছে, কিন্তু তার অর্থ মান যশ লাগে। বাবাইদা সম্মিলনে এই ভক্তের কথা বলেছিলেন। তো ঠাকুর বারবার মানা করেছে, তুই এগুলি চাস না, তুই পরম পিতাকে মাথায় নিয়ে চল। কিন্তু সে মানে না, তার লাগেই। তাই ঠাকুর অবশেষে বললেন, যা ঠিক আছে। তো সে চলে গেল, কিন্তু সেইগুলি কিছুই রাখতে পারলো না, কারণ মাথার উপরে পরম পিতা নাই। তাই একদিন বিধ্বস্ত, বিপর্যয়, শারীরিক শক্তি নাই, চলতে পারে না, নানান জায়গায় ঠক্কর খেয়ে তখন সে ঠাকুরের কথা মনে পড়লো, বুঝতে পারলো আসল। তাই সে আসলো ঠাকুরের কাছে, বলল, ঠাকুর আমাকে বাঁচান। ঠাকুর তখন কি করবে, সেই তাকে বাঁচানোর চেষ্টা করলো। তাই শুধু তাকে চাও, সব কিছুই থাকবে, কিছুই হারাবে না। সে সাথে থাকলে আমাদের সব সমস্যা সমাধানই হয়ে যাবে। তাই 2 বেলা প্রার্থনা, ইষ্টভীতি, নাম জপ, হাঁটতে ফিরতে চলায় জপ করতেই হবে। তাহলে আমরা মুক্তি পাবো এবং পরম দয়ালের স্থানেও যেতে পারবো। তাই এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন এবং সবাইকে নিয়ে পাড়াপড়শি, আমরা খালি ভালো থাকলে হবে না, সবাইকে ভালো ঠাকুরের চরণে আনতে হবে। তাই কথার ফাঁকে ফাঁকে ঠাকুরের কথা বলতে হবে। তাহলে আজকে না বুঝলে একদিন বুঝলে তারা ঠাকুরের চরণে চলে আসবে এবং পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। জয় গুরু। শ্রী ঠাকুর আমাদেরকে 2টি বুদ্ধি দিয়েছেন, শুভ বুদ্ধি, মন্দ বুদ্ধি। তো আমাদের সেই ঠাকুরকে ধরে, জীবনদা আদর্শ আচার্যদেবকে ধরে, পরম পূজ্যপাদ আচার্যকে ধরে, সেইভাবে আমরা আমাদের বিপদকালে, যদি আমরা ঠিকমতো নাম করতে থাকি, আমাদের বিপদকালে সেই বুদ্ধি এসে যাবে। আমরা ঠিক শুভ বুদ্ধি নিয়ে পার হতে পারবো সেই সমস্যাগুলোকে। তো ঠাকুর সেই জন্যই আমাদের এত বাণী দিয়ে গেছেন, এবং আমাদের যত সমস্যা যদি পড়ি, আমরা সেই বাণীগুলো যদি আমাদের পড়া থাকে, আমরা সেই বাণীর মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানটা খুঁজে পাব। তো আপনারা পারলে ঠাকুরের বইগুলো পড়ার চেষ্টা করবেন। তো সেখানেই সকল সমস্যা আছে। চলার সাথী, পথের করি, সত্য অনুসরণ বা নারীর নীতি, আরও অনেক বই আছে। নারীর পথে, সকল আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিভাবে চলবো, সকল কিছুই সেই বাণীর মধ্যে দিয়ে গেছেন এবার। তো জয় গুরু, সবাই ভালো থাকুন।